This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশে একটা অস্থির পরিবেশ, সেই অস্থির পরিবেশের কারণে বাংলাদেশের নানা অনুষ্ঠান বাতিল হচ্ছে, ভাষা দিবসের অনুষ্ঠানও ঠিক করে হচ্ছে না। এইরকম একটা পরিবেশে ভারত বাংলাদেশ সম্পর্ক যেখানে তলানিতে এসে ঠেকেছে, বাংলাদেশ থেকে একাধিক কুকথা উঠে আসছে ভারত প্রসঙ্গে, সেই রকম একটা জায়গাতে ভারতের একজন ছেলে সে বাংলাদেশে গিয়ে বিয়ে করে আসলো। আসলে এই ভারত বাংলাদেশের এই অস্থির পরিবেশের মধ্যে আপনি বিয়ে করতে গেলেন, কোনো সমস্যায় পড়তে হবে না? সমস্যা বলতে এই ভিসা করে যে বরযাত্রী সবাই গেল, সবার বাংলাদেশ ভিসা করানোটাই অশান্তিকর পরিবেশের কারণে ভিসা করানোটা একটু টাফ প্রসিডিওর হয়ে গেল। এছাড়া আদারওয়াইজ যাতায়াত সবকিছু ঠিকঠাকই ছিল, স্মুথজন, সবাই অফিসাররা মোটামুটি ভালোই ছিল, কোনো প্রবলেম হয়নি। মোটামুটি দুই দেশেরই লোকজন হেল্প করেছে। কিন্তু এই অস্থির পরিবেশের মধ্যে বিয়ে করতে হলো কেন? আমাদের সম্পর্ক 2018 থেকে, তো লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ, কমিটমেন্ট ছিল, ভালোবাসা আছে, তো বিয়ে তো করবোই, কথা দিয়েছি, কথা নিভাবো না। এই যে বাংলাদেশে আপনি এতদিন ধরে ছিলেন, একটা অস্বস্তিকর পরিবেশ, সেই জায়গাতে নানা রকম গন্ডগোল অশান্তি চলছে, তার মধ্যে আপনি কতটা টেনশনে ছিলেন? টেনশন তো ছিলই, আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসি। কোথায় থাকতেন আপনি? থাকি হচ্ছে টঙ্গী গাজীপুরে। টঙ্গী গাজীপুর। সেখানকার পরিবেশ কেমন? টঙ্গী গাজীপুর, সেখানকার পরিবেশ স্থিতিশীল। সামগ্রিকভাবে বাংলাদেশের অস্থিরতাটা এখন কি অবস্থা? বাংলাদেশে সেরকম কোনো ওরকম সমস্যা নেই, ইন্টারনাল কিছু প্রবলেম এই আর কি। হ্যাঁ, এরকম একটা ইন্টারনাল সমস্যার মধ্যে আপনি চলে আসলেন, আপনার আত্মীয়রা বিয়েতে আসতে পারলো না, এটা কতটা কষ্টের? তো অবশ্যই কষ্টের। প্রথমত আমার নিজের লোকদের ছেড়ে আসা, সেটা অবশ্যই কষ্টের। তার উপর আমি নতুন জায়গায় এসেছি, একদম নতুন কান্ট্রি, সেখানে আমার বাড়ির কেউ আসতে পারলে আমি খুশি থাকতাম, যেহেতু তারা কেউ আসেনি, তাদেরও খারাপ লাগছে, আমারও খারাপ লাগা তো থাকে। এবার তো আবার যাওয়া আসা, বিভিন্ন রকম যে বিয়ের পরে রিচুয়ালস গুলো থাকে, সেগুলো কিভাবে মেনটেন করে? আমার ভিসা আছে, তো আমরা আবার 7 দিন পরে আবার বাংলাদেশে ব্যাক করব। 7 দিন পরে আমরা বাংলাদেশে আবার ব্যাক করব। ব্যাক করে আমাদের রিচুয়াল আছে, অষ্টমঙ্গলা শেষ করে আমরা আবার ইন্ডিয়াতে ব্যাক করব। মানে আমার মাল্টিপল ভিসা, তো আমি যখন খুশি তখন আসতে পারবো আর কি। এই যে অস্থিরতা, এই অস্থিরতা থেকে বেরোনোর জন্য কি বলবেন? এই যে দুই বাংলার মিলন হলো একটা, আমি মনে করি যে দুই বাংলার মধ্যে সেরকম কোনো সমস্যা নেই। যেটুকু সমস্যা সেটা মনে হয় ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বেশি স্প্রেড হয়, কিন্তু মানুষের মধ্যে তো আমি যা দেখলাম যে তারা ওইখান থেকে বাংলাদেশে এসে তাদের মধ্যে যেরকম মিলটা, সেটা মানুষের মধ্যে ঠিকই মিল আছে। যা অস্থিরতা সেটা সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি বেশি দেখানো হচ্ছে। লাস্ট প্রশ্ন, কিছু কিছু সময় শোনা যাচ্ছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে বারবার। না, আমি আমার এরিয়াতে এরকম কোনো ঘটনা আসলে ফেস করিনি যে সংখ্যালঘু হিসেবে ওরকম কোনো সমস্যা আমাদের পড়তে। আমি শুনেছি যে কিছু পেরিফেরি এরিয়াতে এরকম হয়েছে, কিন্তু আমি বা আমার আত্মীয় স্বজন কেউই এরকম কোনো সমস্যার মধ্যে পড়েনি। আগামী দিনে আপনাদের ভাবনা চিন্তা কি হবে? মানে এই যে দুই দেশে যাওয়া আসা সব মিলিয়ে সম্পর্ক, আমি চাই অবশ্যই দুটো পাশাপাশি দেশ, প্রতিবেশী দেশ, দুইটা দেশের সম্পর্ক অনেক ভালো থাকুক, কারণ দুই দেশের মধ্যে তো অনেক মানে বাণিজ্যিক সব দিক থেকেই সম্পর্ক থাকে। তো চাই যে ভালো সম্পর্ক হোক। এই ভিসা বন্ধ আছে, ভিসাটা যেন চালু হয়ে যাক, তাহলে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা বাংলাদেশি, তারা যেন আসতে পারে ইন্ডিয়াতে। হ্যাঁ, জিনিসপত্রের দাম বেড়েছে, আগেও বাড়া ছিল, এখনো বেড়েছে। সেটাতে সমস্যা হয়েছে কিছু কেনাকাটা? হ্যাঁ, সেটা তো সমস্যা হয়। আমি গিয়ে দেখেছি সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। এদের আতিথেয়তা খুব ভালো, মধুর এবং মনে রাখবার মতন। দাম বেশি হয়তো হতে পারে, এটা আমরা না বলবো না, ইন্ডিয়ার সঙ্গে দাম, কিন্তু আমাদের ক্ষেত্রে তো দুদিনের জন্য গেছি, বিয়ে থা করিয়ে চলে এসেছি। আমার ছেলের সঙ্গে এই মেয়ের সম্পর্ক তো অনেক দিন আগে থেকে হয়ে আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে MBBS করেছে, আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল MBBS করেছে। ওদের সঙ্গে সম্পর্ক অনেক দিন আগে থেকে। আমি 2024 অক্টোবর মাসে ঢাকা জাজ কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম, তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে। যেটা ওর পরিবারের কেউই আসতে পারেনি। আমি খুব আনন্দিত, ওদের ব্যবহারের সঙ্গে খুব খুশি। আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হোক, যে সমস্ত কালিমা যেসব মুছে যাক, এইসব ভেদাভেদটা আমাদের খুব পছন্দ হচ্ছে না।
না আমরা যেভাবে গেলাম বা যেভাবে ফিরলাম তাতে আতঙ্কের কোনো ছাপ আমাদের মধ্যে পড়েনি। আমরা যেহেতু শর্ট লিখেছিলাম, মাত্র গেছি গতকাল ছিলাম, আজকে বিয়ের পরে নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে সেই যে আতঙ্কের কোনো ছায়া বা রাস্তাঘাটে বা আমরা যেখানে স্টে করেছিলাম আমাদের খাওয়া দাওয়া কোনো হয়নি। এবং আমাদের বিয়েতে টাইমে আমার লাইফে 64 ইয়ার্স রেকর্ড পেলাম যে আমাদের মধ্যে আমন্ত্রিত যারা ছিলেন তাদের মধ্যে 30% হিন্দু বা বেঙ্গলি আর 70% মোহামেডান লোকেরা ছিল। যে মহল্লায় বিয়েটা হলো এটা মোহামেডান এরিয়া, এটার নাম ছিল কি দরিয়াপুর, মাগুরা ডিস্ট্রিক্ট সদরের দারিয়াপুর এলাকাতে বিয়েটা হলো। আমার লাইফে প্রথম দেখলাম যে এত মোহামেডান মহিলা পুরুষ তারা আমাদের হিন্দুদের বিয়েতে আমন্ত্রিত এবং তারা আমাদের যেভাবে কোঅপারেট করলো, আমাদেরকে যে সহযোগিতা হাত বাড়িয়ে দিল, আমরা মুগ্ধ হয়ে গেলাম। দুজনেই বাংলাদেশ থেকে বিয়ে করে ফিরলেন, ভারতের ছেলে বাংলাদেশের মেয়ে, এবং এই বিয়ে হয়ে যাওয়াতে তারা অনেকটা খুশি। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, এইসব নানা রকম সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কাটিয়ে এই যে দুজন আসলেন, তারা মনে করছেন আগামী দিনে আরও ভালো দিন আসবে, ভারত বাংলার মেলবন্ধন যেভাবে ছিল সেই জায়গা তৈরি হবে। সেই প্রত্যাশা নিয়ে এই দুজন আবার নতুন করে সংসার শুরু করতে চলেছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।